আইএমএফ প্রতিনিধি দলের ঢাকা সফরের বিষয়ে দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং দেশ থেকে প্রচুর পরিমাণে যে অর্থ পাচার হয়েছে, তো নানা কারণে দেশের অর্থনীতি কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে এবং যারই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ঋণের জন্য দ্বারস্থ হয় এবং 2023 সালের 30 জানুয়ারি বাংলাদেশকে 470 কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ, যার মধ্যে ইতোমধ্যে কিন্তু 3 কিস্তিতে বাংলাদেশ 231 কোটি ডলার পেয়েছে এবং চতুর্থ কিস্তি অর্থ ছাড়ের আগে বাংলাদেশে আইএমএফের একটি প্রতিনিধি দল কিন্তু এসেছে গত 3রা ডিসেম্বর। কিস পাপার জর্জিওর নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কর্মকর্তাদের সাথে কিন্তু দফায় দফায় তারা বৈঠক করছে এই অর্থ ছাড়ের বিষয়ে। এরই মধ্যে গতকালকে অর্থ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের সাথেও কিন্তু আইএমএফের প্রতিনিধি দলটি বৈঠক করেছে এবং বৈঠকের পর আইএমএফ বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে চতুর্থ কিস্তিতে বাংলাদেশকে আসলে 64.5 কোটি ডলারের অর্থ ছাড় করা হচ্ছে। তো সেই বিবৃতির পর আজকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে আইএমএফের। দুপুর 12:15টার দিকে এই প্রেস কনফারেন্স হবে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। তো সেটার জন্যই আমরা অপেক্ষা করছি যে আইএমএফ প্রতিনিধি দলটি তারা সচিবালয়ে আসবে এবং তারা প্রেস ব্রিফিং করবে এবং তারা ভিতরে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন বিষয় কিন্তু তারা তুলে ধরবে। যদিও তার কালকে বিবৃতিতে তো বলেছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এই বছর কিন্তু 3.8% বেশি হবে না, তবে আগামী 2025-26 অর্থ বছরে তারা বলেছে যে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে, চাঙা হবে এবং বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.7% উন্নীত হবে। তো প্রেস ব্রিফিং হলে আমরা তাদের মুখ থেকে আরও বিস্তারিত জানতে পারবো। তো সচিবালয়ে এই ছিল আইএমএফের ব্রিফিং সংক্রান্ত যে সংবাদ সম্মেলন তার সবশেষ পরিস্থিতি। আইএমএফের বৈঠকের সবশেষ জানতে এতক্ষণ ছিলাম সরাসরি অর্থ মন্ত্রণালয়ে।